সো বন্ধুরা, আমরা আজকে পাঙ্গাস মাছ রাঁধবো। এখন দেখেন কেমন ধরে পাঙ্গাস মাছ রাঁধতে হয়। প্রথমে আমরা গরু 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 মরিচ দিছি, তারপরে কি জানি মরিচ, তারপরে হলদি দিছি, তারপরে লবণ দিয়া হাতে দ্বারা মাখিয়া লইতেছি। মাছটির গায়ে ভালো করে মরিচ হলদি লবণ ঢুকিয়ে দিতে হবে, আর নাহলে তারপরে আমরা একটা তাগাড়িতে তেল দিয়া মাছটিকে সুন্দর করে ভাজে নেওয়া লাগবে, কারণ না ভাজলে মাছ খাইতে ভালো লাগবে না। মাছগুলো সব তাগাড়িতে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতন পাইলের ভিতরে রাখা লাগবে, যেতক্ষণে মাছগুলো শক্ত না হয়। তারপর একটা ছোট্ট একটু বাড়ির মধ্যে হলদি মরিচ নুন নুন না ও দিয়া গোলা লাগবে। তাগাড়ির মধ্যে তেল দিয়া তেজপাতা দেওয়া লাগবে, দেওয়ার পর তেজপাতার পরে পেঁয়াজ দেওয়া লাগবে। পেঁয়াজ দিয়ে সুন্দর করে লাড়তে লাড়তে একেবারে পেঁয়াজ যেতক্ষণে গললে না যায় সেতক্ষণ লাড়াই লাগবে। তারপরে আদা থাকলে ঘরে দেবেন, না থাকলে লাগবে না। আদা দিয়া তারপর আবার মাখতে থাকবেন, মাখতে মাখতে সব যে কালে মাখা হয়ে যাবে। এই পরে আবার মাখতে থাকবেন, মাখতে মাখতে এই পরে দেবেন ওই যে ঝোলডু বানাইছিলেন, ওই ঝোলডু দিয়ে দেবেন। হুড়াডু দেওয়ার পরে একটু নুন দেবেন, আরও একবার নুন দেবেন, 2বার নুন দেবেন, যাতে নুন একটু বেশি লাগে, আমরা নুন বেশি খাই। নুন বেশি দেওয়ার পরে এখন আবার নাড়বেন। এরপরে করবেন কি, কোম্বা ঘরে থাকলে কোম্বা দিয়ে, ও পাঙ্গাস মাছ আর কোম্বা আনতে আছে আজকে, করতে ভুলে গেছিলাম। কোম্বার ভিতরে পানি দেওয়া লাগবে, পানি দিয়া আবার লড়াইতে হবে, লড়াইতে লড়াইতে আবার কোম্বা যতক্ষণ হেদ্দ না হয় হেতক্ষণ লড়ান লাগবে। লড়াইতে লড়াইতে এখন একটু পানি দিয়ে আবার থুই দেওয়া লাগবে 10 মিনিটের মতন। 10 মিনিটের ভিতরে তোমরা আমার চ্যানেলটিকে, তারপরে পাঙ্গাস মাছের প্রথম কল্লাটা দেবা, তারপরে একটা একটা করে সব মাছটি পাইলের মধ্যে সব দেবা। পাইলের মধ্যে দেওয়া হয়ে গেলে পরে রান্ধে বাইরে লইয়ে ঘরে যাই খাইয়ে লাবা। গুড বাই।